সকাল সকাল দেখো কি কাণ্ড। আর গুড মর্নিং বা বলি কি করে, কারণ মর্নিংটা তো আর গুড রইল না। আমি আর কর্তা গেছিলাম একটুখানি বাইরে, এসে দেখছি যে দ্রোনটা ফেলেছে কুয়োর ভেতরে। সেটা আমাকে ফোন করে বলেছে যে মা দ্রোনটা কুয়োতে পড়ে গেছে, এটাকে পাশের বাড়ি থেকে কাঁটা নিয়ে এসেছে, কুয়া কাটা করে তোলার চেষ্টা চলছে। এটা তো তোলা সম্ভব হবে না মানুষ কিছুতেই। তো এদিক ওদিক করে আমিও একটু চেষ্টা করলাম ওর সাথে, আর আমার সময় বা কোথায়। আজ বাড়িতে একটু পুজো হবে, আর আমার সাথে যে দাদা পুজো করেন উনি তাল দিয়ে গেছেন। তো তালটা একটুখানি ঠাকুরের জন্য একটুখানি সুজি দিয়ে ওই তালের বড়া বানাতে হবে। তো সেইটা আমি স্নান টান করে চলে এসেছি রান্নাঘরে, আর তালটা ছাড়াবার চেষ্টা করছি। ওকে একটু বললাম যে আয় একটু ক্যামেরাটা ধরে তো সুবিধা হয়, আমার এক হাতে করে এটা অসুবিধা হচ্ছে। তো সে তো এখন দ্রোনটা পড়ে গেছে কুয়োতে, তারও মনটা খারাপ, কী করব। তো ওই জন্য জোর করে ডাকি নিয়ে, সত্যি মনটা আমারও ভীষণ খচখচ করছে যে কিনে দিলাম নতুন জিনিসটা, দুদিন ব্যবহারও করলো না আর পড়ে গেল। তো ওকে বারণ করে আমি বেরিয়েছিলাম যে দ্রোনটা উড়াস না, আমি আসি তারপরে দেখবো তখন। আর ঘরের ভিতরে তো একদমই করিস না, দেওয়ালে টেওয়ালে ঠোকাঠুকি লাগছে, ওটা করতে যাস না। কিন্তু কথা তো শুনলো না বলো। তো যাই হোক রীতিমতো ফেলেছে, ওটা তোলা বোধহয় সম্ভব হবে না। আগে হয়তো কুয়াটায় কম জল ছিল, কিন্তু এখন তো কুয়া ভর্তি জল, যে বৃষ্টি হচ্ছে প্রতিদিন, কুয়াটা একদম প্রায় ভরা ভরা অবস্থা। এখন এই অবস্থায় আর দ্রোন কেন কিছুই তোলা যাবে না পড়ে গেলে। আর দ্রোনটা তো লাগছে, বলছি দড়িতে আমার লাগছে কিছু একটা, কিন্তু সম্ভব হচ্ছে না। তো ভাবছি এটা চুম্বক লাগিয়ে আর দেখবো, যদি চুম্বকের এতে যদি উঠে আসে। অনেকেই বলছে যে চুম্বক দিয়ে উঠতে পারে, সেই জন্য একটা চুম্বকের ব্যবস্থা করছি। তো দেখি পাশের বাড়িতে যদি কারো বড়ো সড়ো চুম্বক থাকে, আমাদের বাড়িতে তো নেই, দেখবো কোথাও যদি বড় চুম্বক পাওয়া যায়, সেটা কাটার সাথে বেঁধে যদি তোলা যায়। তো মনটা ভীষণ খারাপ হয়ে গেছে। তো যাই, ওটা নিয়ে তার ব্যস্ত তাহলে চলবে না, এদিকে কাজগুলো করতে হবে। তো চলো তালটা ছাড়িয়ে বড়া করবো, তবেই আমি রান্না শুরু করতে পারবো। তো এখানে বড়াগুলো ছেড়ে নিয়েছি, ছোটো ছোটো করে সুজি দিয়েছি। তো মনে হচ্ছে সুজির পরিমাণটা কম হয়েছে, ঠাকুরের প্রসাদ তো ওই জন্য ওটা আর চাল গুঁড়ি দিইনি, শুধু সুজি দিয়েই করছি। তো দেখা যাক, আপাতত কিছুটা করে ঠাকুরের প্রসাদের মতন অল্প করে করব, আর তারপরে বাকিটা রেখে দেবো। কেননা এত এখন করতে গেলে পুজোর স্বাদ করা আছে, আবার রান্না তো আছেই দুপুরের, একা হাতে এত কিছু সম্ভব হবে না। তো দাঁড়াও, গ্যাসটা একটু কমাতে হবে, এই সময় একটু মানে ধরে গেল তলাটা। তো এগুলো দেবো না, একটু সরিয়ে রেখে অন্যগুলো দেবো, ভালো করে ছাকার চেষ্টা করব। তো চলো ঠাকুর ঘরে চলে এসেছি, এই যে বড়াগুলো রেডি হয়ে গেছে, ফল টলগুলো আমি কেটে রেখেছি, মালা গাঁথা সব কিছু করে নিয়েছি। ঠাকুরটা পাতার চেষ্টা করছিলাম, তো দিলাম আর সময় হবে না, রেখে দিলাম ঠাকুর মশার জন্য। উনি এসে এটা পাতবেন আর পুজো করবেন। অন্যদিন কি হয় আমি পেতে রেডি করে রাখি, তো আজকে সেটা সময় আমার হলো না। ঠাকুর মশাই চলে এসেছেন, আর এদিকে আমি রান্নাও বসিয়ে দিয়েছি। আর যে অবশিষ্ট গোলাটা ছিল তালের বড়া করবার জন্য, সেটা এখন ছেলে নিজের জন্য বোঝে একটু ছাঁকবো, আমি কর, আমার এখন করে দেওয়ার সময় হবে না। তো ওইটা এখন নিজের মতন করে একটু ছেঁকে নিচ্ছে, এইসব দিকে তো একদম এক্সপার্ট আছে। তো ছোটো ছোটো যেমন পারবে করুক, পাশে আমি আছি। চলো, আজকের মেনু হচ্ছে আমাদের ডালিয়া আর খিচুড়ি। এটা সুবিধা হয়েছে একটা, এটা ভাত হয়নি বলে আমি এটা তালের বড়াটা ছাঁকতে পারলাম। আর পটল ভাজা, কুমড়ো ভাজা আর আলুর দম। আজকে আমি আর ছেলে আমাদের দুজনেরই খাওয়া দাওয়া হবে। কর্তা গেছে বাইরে, কর্তা একটু কাজে গেছে, ওর হবে না, আমিই যেতাম বাইরে, কিন্তু আজকে পুজোটার জন্য আমি যেতে পারলাম না। তো চলো ছেলেটার খাবারটা বেড়ে নিই, দিদি গল্প করছি। কর্তা গেছে বাইরে, তো এটা আমাদের দুজনের আজকে ভালোই হয়েছে খাবারটা। চাটনিটা করতে পারবো ভুলে গেছি, আর সময় নেই। টমেটো, কাঁচা টমেটো কেটে দেবো, স্যালাডের মতো করে দিচ্ছি। স্যালাড খাবি না, চাটনি খাবি? আমি একদম একটু আগে দেবো না করা, মিস হয়ে গেল। ঠিক আছে, নে পরের দিন করে দেবো। হ্যাঁ হ্যাঁ, পটল ভাজা 4টে দেবো, 2টো। আর কুমড়ো ভাজা তোর প্রিয় নাকি? 4টে দেবো, 5টা দিয়ে দেবে। আর 5টা নে না, আর তো বাকি তো না, আমরা তো খাবো। আর দেখি বাটি দে, আলু দমটা সাইডে দেবো না বাটিতে দেবো? বাটি দে। তো চলো, এবার ও ঠাকুর মশাই চলে এসছে পুজো করতে, এবার ও খাবারটা দিলাম। এবার আমি পুজোর পরে প্রসাদ খাবো, তারপরে খাবার খাবো। পুজোর পরে ভাবলাম যে বিকেলবেলা ঠাকুরের প্রসাদটা বিলি করে দেবো, কারণ দুপুরবেলা পুজো শেষ হয়েছে, তখন সেরকম কাউকে পাওয়া যায় না বাইরে, সবাই যে যার ভাত খায়, রেস্ট নেয়, ঘরে থাকে। তো প্রসাদটা তার জন্য তখন বিলি করিনি। আর তারপরে বিকেলে পরে একটা এত বড় কাজ পড়ে গেছিলো যে বিলি করার সময় পাইনি। এখন বেজে গেছে রাত্রি 8:30। তো তাই ভাবছি যে এখন সবাইকে ডেকে একটুখানি দিয়ে দিই। তো মোটামুটি আশেপাশে কাউকে দেখতে পাচ্ছি না, যে কয়েকটা ঘর আমার বাড়ির লাগোয়া আছে তাদের প্রত্যেককে যতদূর সম্ভব ডেকে দিলাম। এবার আমি তাদের যারা যারা আসবে তাদেরকে একটুখানি প্রসাদ চটপট দিয়ে দেবো, তাহলে আমি ছুটি আর কি আমার। নাহলে এটা সেই
প্রসাদটা এখন ফেলে দিতে হবে। আর সেটা নিজের মনটাও খুব খারাপ খারাপ লাগছে, খচখচ করছি যে আমি একটু তোড়জোড় করলে এটা বিলি করা হয়ে যেত। একটুখানি আমিও শুতে গেলাম, শুয়ে পর আমারও একটু দেরি হয়ে গেল। আর এদিকে তারপর যখন কাজ পড়ে গেল, তখন আর না পারছি বিলি করতে। আমি বুঝতে পারছি যে আমাকে বিলি করে দিতে হবে এটা। তো যাই হোক, মোটামুটি আশেপাশে যারা আছে তারা সকলে এসেছে, তারা জানে আমাদের বাড়িতে আজকে সত্যনারায়ণ পুজো হয়েছে। তারা প্রত্যেকেই সকালেই খোঁজ নিয়েছে যে আমার বাড়িতে পুজো হচ্ছে বলে, সকলকে বলে রেখেছিলাম। কিন্তু তারা তো দেখতেই পেয়েছে আমার ঘরে দরজা লাগানো ছিল। তো যাই হোক, চলো প্রত্যেক এখন যতটা সম্ভব বিলি করে দিচ্ছি, একটু বেশি বেশি করে দিয়ে দিচ্ছে। যে পাশের বাড়ি কাকিমারা সব এসে গেছে বাটি নিয়ে। আমি বলেই দিই, যেদিন সত্যনারায়ণ পুজো থাকে সেদিন বলেই দিই যে বাটি নিয়ে আসবে, কেননা শিরনির প্রসাদ তো রাস্তায় পড়ে পড়ে যাবে, হাতে নিলে অসুবিধা হবে, সেটা ঠিক না। আর এমনি যেদিন আমাদের চণ্ডী পুজো হয় সেদিন কেউ হাতে নিয়ে যায়, কেউ হয়তো গাছের ডাল ভেঙে পাতাতেও নিয়ে যায়, বা এমনি হাতে হাতে দিয়ে দিলাম হয়তো। কিন্তু যেহেতু শিরনি প্রসাদ এটা হাতে দেওয়া যাবে না, সেই জন্য আমি একদম বাটিতে করে দিচ্ছি। দেখো অনেককে দেওয়া হয়ে গেল। তো যাক, প্রসাদ বিলি করলেন, আমার মনটা ভীষণ ভালো লাগে, ভীষণ, যে পুজো করার পরে প্রসাদ দিতে পেরেছি, এটা একটা আমার মনের মধ্যে বেশ একটা আলাদা রকম শান্তি লাগে। এটার বড় কাজ। তো আমি এখনও পর্যন্ত এখানে বসে আছি, প্রসাদটা নিয়ে, যদি কেউ আসে তো এসে যাবে, কারণ আশেপাশে সকলকে বলা হয়ে গেছে। ওই দেখো গল্প করছি তোমার সাথে, আর আমার প্রসাদটা প্রায় কমে এসেছে। আর একজনকে দিলেই হয়ে যাবে, একজনের জন্য রাখা আছে, আমি বলে দিলাম, সে বাটি আনতে গেছে। আর যদি সে না আসতো, তাকে এই যে বাটি যে দাঁড়িয়ে আছে পিসি, এই পিসিকে আমি পুরোটাই দিয়ে দিতাম। কিন্তু একজন আমাকে বললো যে একটুখানি রাখো, আমি বাটি আনতে যাচ্ছি। তাহলে আর আমি এটা কী করে না রেখে পারি বলো? তো এইটুকু প্রসাদ তার জন্য বাঁচিয়ে রেখেছি, আসুক, এলেই তাকে দিয়ে দেবো। আর পুজোর পরে বিলি করে দিলে ভালো হয়, কিন্তু আমাদের আশেপাশের লোকগুলো ভীষণ ভালো, ডাকলেই কিন্তু আসে, ভীষণই ভালো, ভীষণ মানে পাশে থাকে সব সময়। যখনই ডাকি তখনই পাই। তো কেউ রাগ করেনি যে এত রাত হয়ে গেছে বলে, কেউ রাগ করেনি, সুন্দর নিয়ে গেল সবাই। তো চলো, আজকে মনসা পুজো আছে আমাদের ঝিলিমিলিতে, আর সেখানে নেমন্তন্ন আছে, খাওয়া দাওয়ার নেমন্তন্নও আছে। তো আজকে যেহেতু নিরামিষ খেয়েছি সারাদিন, তো ভালো ঠাকুরকে পুজোও দেবো। গত বছরে পুজো দিয়েছিলাম। তো পুজোর সমস্ত কিছু স্বাদ নিয়েই যাচ্ছি, আমি ব্যাগে ভরে নিয়ে যাচ্ছি, গামলাতে সাজিয়ে ব্যাগটা নিয়ে নিয়েছি, কারণ স্কুটিতে করে গামলাটা নিয়ে গেলে অসুবিধা হবে। তো চলো, এখানে পৌঁছে গেছি। কত সুন্দর মা মনসার মূর্তিটা দেখো, সাজানো গোছানো একদম। ঠাকুরমশাই এখানে বসে পড়েছেন। একটু পরেই যাবেন কি আনতে, ঘট আনতে বলে, ঘট আনতে বাড়ি আনতে যাবে। মনসা পূজায় কিন্তু ঘট আনতে বলে না, বাড়ি আনতে যাওয়া বলে। তো যাই হোক, বাড়ি আনতে যাবে। সামনেই একটা মস্ত করে পুকুর আছে, তো সেই পুকুরেই যাব। আর এটা হচ্ছে ডোনার, মানে আমার মেয়ের যে বান্ধবী ডোনা, তোমরা অনেকেই জানো। তো তার জেঠুর বাড়িতে পূজাটা হচ্ছে, দেখতে পাচ্ছ পাশে ডোনা বসে আছে। পুজোর কিছু স্বাদ হয়তো করে দিচ্ছে। আজকে ডোনাও উপোস দিয়েছে, তো আমি আর উপোস করিনি, আমি এসেছি শুধুমাত্র পুজো দেবো বলে। তো চলো, এখন বাড়ি আনতে যাওয়া হচ্ছে, আর আমরা সকলেই যাচ্ছি সে সাথে। আর আতশবাজি হচ্ছে কি সুন্দর দেখো, যতটা সম্ভব যখনই ক্যামেরাটা তুলছি তখন আতশবাজিটা ফুরিয়ে যাচ্ছে, তোমাদেরকে ঠিকঠাক করে দেখাতে হয়তো পারলাম না। তো চলো, বাড়ি নেওয়া হয়ে গেছে, এখন বাড়ি নিয়ে ফিরে আবার যাওয়া হচ্ছে বাড়ির পথে। এই যে লাল যে শালু মোড়া ঘরটা নিয়েছে, ইনি হচ্ছে ঠাকুরমশাই, ইনিই পুজো করবেন। ভীষণ জাগ্রত ঠাকুর এদের, আর ভীষণ ভালো পুজোও করেন ইনি। তো চলো, বাড়ি আনা হয়ে গেছে। আর কিছুক্ষণ ওখানে আমি দেখলাম, বাড়ি রাখা দেখলাম, সব কিছু দেখে তারপর চলে এসেছি খাওয়া দাওয়ার দিকে। তো চলো, এখানে রাত্রেবেলা খাবো, আর খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবো। এখন মোটামুটি 11টা বেজে গেছে, আমাদেরকে ফিরতে হবে। বলছিল পুজো দেখে যাওয়ার জন্য, কিন্তু সেটা সময় হবে না। তো খাওয়া দাওয়া খুব ভালো ছিল, খুব ভালো খাওয়া দাওয়া হয়েছে। আর এখন আমরা বাড়ি ফিরছি, মোটামুটি বাড়ি ফিরছি মানে বাড়ি চলে এসেছি স্কুটি নিয়ে। ছেলে এসছে বাইকে, আমরা দুজনে স্কুটিতে। তো চলো, ওরা এখন বাড়ি ফিরছে। আর সেই সাথে আজকের ব্লগটাও শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। গুড নাইট, ভালো থেকো সকলে।